পরিবার নিয়ে শুরু করেন, পরিবারও জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারের মূল উদ্দেশ্য এখন একটা বাড়ি করা, একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে বিয়ে করা, আর মেয়েরও টার্গেট থাকে একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করা, জমি জমা করা, স্ট্যাটাস, হালাল হোক আর হারাম হোক, যে কোনো উপায়ে যে কোনো উপায়েই আমাকে দুনিয়াতে এটা অর্জন করতে হবে, এই হলো বিষয়। সমাজে যান, সমাজে ওই হাদিস চলতেছে, কোনটা? আনতালি দালামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা আমরা যেটা বুঝি, যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটাই উল্টা যাবে। কারণ দাসী আসলে মনিবকে জন্ম দেয় না, এখানে উল্টা বলা হয়েছে। দাসী কিন্তু মনিবকে জন্ম কখনোই দেয় না। আমি সিঙ্গাপুরের একটা ব্যাখ্যা করেছি একটা লেকচারে, কিন্তু সেটা হচ্ছে একটা আধুনিক ব্যাখ্যা, যেটা এখন অনেক কান্ট্রির মধ্যে এভাবে ভ্রূণ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া হচ্ছে। এটা একটা অন্য সেন্সের ব্যাখ্যা, কিন্তু অরিজিনালটা কি, ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না। মানে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিল মানদণ্ডটাই উঠে যাবে, যেটা এখন হয়েছে সমাজে। ঘুষটাকে মানুষ